মাত্র একটা ডিম দিয়ে আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি একটা ডিম দিয়ে ক্যাপসিকাম ভাজি। তো এই ক্যাপসিকাম ভাজি করার জন্য এই যে এখানে আমি দুইটা ক্যাপসিকাম এরকম লম্বা চিকন করে কেটে নিছি। আর এই যে এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন এই ফ্রাই প্যানে আমি 2 চামচ রান্নার তেল দিয়ে দিব। এখন এই যে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে 4-5টা কাঁচামরিচ চিরা দিয়ে দিব। এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। বাসায় যদি দেখেন যে বাজার শেষ, এখন বাজার আনতে যেতে হলে একটু সময়ের দরকার বা যেতে পারতেছেন না, তখন এইরকম দুইটা ক্যাপসিকাম থাকলে, একটা ডিম থাকলেই একবেলার খাবার রেডি হয়ে যাবে। আর পেঁয়াজটা আমি বেশি একটা ভাজবো না। এখন এই পর্যায়ে ডিমটা দিয়ে দিব এখানে। এখন ডিমটা আর পেঁয়াজটা একসাথে একটু ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। আর এই রান্নাটা একেবারে অসাধারণ একটা রান্না। একবার বাসায় করে খান, খাওয়ার পরে আপনি বাজার থাকলেও চেষ্টা করবেন যে এই রান্নাটা করি। আর সামান্য একটু দিব মরিচ গুঁড়া, দিয়ে আবার একটু মিশাই দিব। একেবারে সহজ, চট জলদি হয়ে যায়, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। আর এই রান্নাটা আমরা সবকিছুর সাথেই খেতে পারবো, রুটি, পরোটা, ভাত, যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিব ক্যাপসিকাম গুলা। এখন ডিমের সাথে ভালোভাবে ভেজে নিব। আর চুলার আঁচটা হাই ফ্লেমে রাখবেন, তাহলে ক্যাপসিকামটা গলেও যাবে না, আবার একেবারে কাঁচাও থাকবে না। আর এই রান্নাটার সময় ঢাকনাটা দিবেন না, ঢাকনা ছাড়াই রান্নাটা করব। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। আর যারা ক্যাপসিকাম পছন্দ করেন তারা অবশ্যই এই রান্নাটা করবেন। এই যে চুলাটা হাই ফ্লেমে রেখে আমি রান্নাটা করে নিলাম। দেখেন মাশাআল্লাহ, এত সুন্দর সেন্ট আসতেছে, বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। একবার বানান তাহলেই বুঝতে পারবেন। আর চট জলদি রান্নাটা হয়ে গেল। দেখেন এখন আমরা নামাই নিব, নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে ডিম দিয়ে ক্যাপসিকাম ভাজিটা কেমন হইলো। এই যে এখন আমি ডিম দিয়ে ক্যাপসিকাম ভাজিটাকে সার্ভ করে নিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর বাসায় এই রান্নাটা করে খাবেন। এটা সকালের নাস্তায় রুটির সাথেও কিন্তু অনেক ভালো যায়। আমার বাসায় আমার ছেলে মেয়েরা বা সবাই অনেক পছন্দ করে এই রান্নাটা। এই যে দেখেন, বাসায় বাজার না থাকলে অন্তত পক্ষে কাঁচামরিচ পেঁয়াজ তো সবার বাসায় থাকে, তাই না? আর শুধুমাত্র 2টা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, একটা ডিম, আর কিচ্ছু লাগবে না। এত সহজ রেসিপি আমরা খাবো না সেটা কি হয়? তো যাই হোক, আমি একেবারে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে আজকে রান্নাটা করে নিলাম। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।